আমি আমার লাস্ট একটা ভিডিওতে ফ্র্যাগ প্রো শুটার একটা বাচ্চাদের গেম বলাতে দুজনের মতো ভিউয়ার আমাকে বলছে যে এটা বাচ্চাদের গেম না। হা হা হা। দেখো ভাই, ফ্র্যাগ প্রো শুটার তোমার যতই ভালো লাগে তোমার থেকে আমার বেশি ভালো লাগতো, বাট এখন ভালো লাগে না। তুমি এই পুরো ভিডিওটা দেখো, তারপরে যদি তোমার মনে হয় ফ্র্যাগ প্রো শুটার বাচ্চাদের গেম না, তে তোমার আর কখনো আমার সাবস্ক্রাইব করার দরকার নেই। মানে আমার মতের সাথে তোমার মত মিলতেছে না। তো আমি এখন বর্তমানে MLBB আর ক্ল্যাশ অফ ক্ল্যান্সকে বড়দের গেম বলতেছি। তুমি তাদের অফিসিয়াল চ্যানেলের সাবস্ক্রাইবারের কাউন্টটা দেখো দেখো ফ্র্যাগ প্রো শুটার 1.76 মিলিয়ন, যেটা মোটেও কম না। বাট এখন আমার কথা হইতেছে বাচ্চাদের গেম মানে কি খারাপ গেম আমি বুঝাইতেছি যে তুমি এখন, আমি জানি না কোন ক্লাসে পড়ো, আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার এই লেভেলে পড়ি। তো এটা আমার ফেভারিট গেম, এখনও ফেভারিট গেম। বাট বয়স বাড়ার সাথে সাথে একটু মজা কমে গেছে এটার। মানে এটার বিষয়টা হইতেছে তুমি যখন বড় হইতে থাকবা তখন বুঝতে পারবা আস্তে ধীরে। একটা বয়স পর্যন্ত এই গেমটা ঠিকঠাক। এখন আমার যেটা মনে হয়, আমি কি আমার চ্যানেলে ওটা বলবো না, অন্য কিছু বলবো। যেমন আমার ফ্রি ফায়ার মনে হয় বস্তিদের গেম। এখন দেখো, প্লে স্টোরে অনেকেই ফ্রি ফায়ার নামাইছে, সব থেকে বেশি ডাউনলোড গেম এবং সবাই খেলো। আমি জানি সবাই হিট করবে, বাট আমি কেন বলতেছি, কারণ আমার ভালো লাগে না ফ্রি ফায়ার। কারণ আমি জোর করে কি বলতে পারি আমার ভালো লাগে? আমি আমার অনেস্ট রিপ্লাইটাই তো দিব, আমার অনেস্ট কথাটাই তো বলবো আমার ইউটিউবে। তো দেখো, বাচ্চাদের গেম আর বড়দের গেমের মধ্যে কি কি তফাৎ আছে। তো প্রথম কথা হইতেছে, তুমি ফ্র্যাগ প্রো শুটারে জাস্ট ডানে বামে করবা, অটো শুট হবে, এতটুকুই। এবং ফ্র্যাগমেন্টের কিছু একটা আনছে তারা, কিন্তু ফ্র্যাগমেন্ট আরও ডিস্টার্ব লাগে আমার। প্রত্যেকটা হিরোতে বারবার দেও, ফ্র্যাগমেন্টটা সরাই দিলেই ভালো হয়। ওই যে হিরোতে যে লাগায় ফ্র্যাগমেন্টই তো বলে আমার মনে হয়, যতটুকু মনে পড়তেছে। তো এখন কথা হইতেছে, আমি 2-3টা প্লে লিস্ট করে রাখছি এবং আমার ভিডিওতে আমি যতগুলা টিপস জানি এই ফ্র্যাগ প্রো শুটার নিয়ে সবগুলা টিপস দিয়ে দিছি। তো এখন তুমি কি দা কিডিকে চিনো? দা কিডি হইতেছে একজন ফ্র্যাগ প্রো শুটার কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা আমার বাবার বয়সী, মানে বড় হয়ে গেছে এখনো খেলে। তো আমি বলতেছি যে আমার মনে হয় বাচ্চাদের গেম, কারণ আমি যখন বাচ্চা ছিলাম এটা আমার ফেভারিট গেম ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই গেমটার প্রতি আকর্ষণ আমার কমে গেছে। তো এখন আমি যে দুইটা গেম খেলি সেই দুইটা হচ্ছে সিওসি আর MLBB। তো MLBB আমি বলি বড়দের গেম আর বাচ্চাদের গেম কেন বলি। তো তুমি দেখো, কোনো গেম কি বছর শেষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করতেছে? পুরো পৃথিবীর সব থেকে বেস্ট বেস্ট টিমরা কি আইসা ফাইট করতেছে এবং তারপর প্রাইজ দিতেছে, এমন কিছু হইতেছে? তুমি লিগ অফ লেজেন্ড সার্চ দাও, কম্পিউটারে একটা গেম আছে লিগ অফ লেজেন্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সার্চ দিলে তুমি দেখতে পারবা তারা প্রতি বছর এটার ফাইনালটা কিভাবে করে। এবং লিগ অফ লেজেন্ডের মোবাইল ভার্সন আসতেছে বাংলাদেশে, এখন আসে নাই, লিগ অফ লেজেন্ড ওয়াইল্ড রিফট। ওইটা আসলে আমি ওইটাতে ট্রান্সফার হওয়ার ইচ্ছা আছে। তো এখন আমি বর্তমানে খেলি মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং, যেটা এই লিগ অফ লেজেন্ডের কনসেপ্ট দিয়ে তৈরি হয়েছে। এবং লিগ অফ লেজেন্ড ওয়াইল্ড রিফটের অনেক কিছুই কপি করতেছে মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং, কারণ মোবাইল লেজেন্ডের ব্যাং ব্যাং চায় না আমার অডিয়েন্সরা যেন লিগ অফ লেজেন্ডে না দৌড় দেয়। তো তুমি যদি লিগ অফ লেজেন্ড অথবা মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিখা সার্চ দাও, তাহলে দেখবা প্রতি বছরই এই পৃথিবীর সব থেকে বেস্ট বেস্ট টিমরা ফাইট করে একসাথে গিয়া, বিভিন্নবার বিভিন্ন দেশে হয় এবং তারপর তাদেরকে প্রাইজ দেয়। এখন আমার কথা, ফ্র্যাগ প্রো শুটার কি এই জিনিসটা করে যে পৃথিবীর সব থেকে বেস্ট বেস্ট ক্লাবরা যাবে এবং তারপর ফাইট হয় তাদের মধ্যে? মাঝখানে একটা দুইটা করছিল এরকম, বাট এটা চ্যাম্পিয়নশিপ আকারে করে না যে প্রতি বছরই হবে। কারণ কি? কারণ হইতেছে ফ্র্যাগ প্রো শুটারে মানে প্লেয়াররা একটু কম, এবং যে জিনিসটা সব থেকে ভালো সেটা হচ্ছে ফ্র্যাগ প্রো শুটারে তুমি যখন চ্যালেঞ্জ করবা তখন সব কিছু লেভেল 9 হয়ে যায়। তো লেভেল 9 হওয়ার কারণে তোমার অপোনেন্টের ম্যাক্স ডেক থাকা সত্ত্বেও সে তোমার সমান হয়ে খেলতেছে। তো তারাও চাইলে, আমি মনে করি তারাও চাইলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিনিসটা তৈরি করতে পারে, যে এই পুরো পৃথিবীর বেস্ট বেস্ট ক্লাব আসবে, ওই ক্লাবদের মধ্যে মনে করো 5জন মেম্বার ফাইট করবে এবং দেখবো কারা জিতে। তো করুক এগুলো, আমি তো চাই এই গেমটা আরও গ্রো করুক, কিন্তু এটা খেলার আমার মজা গেছে গা। তার কারণ হইতেছে এই গেমটাতে মানে জিনিসপত্র কম, চিন্তা। যেমন তুমি যখন মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং খেলবা, এখানে আছে মিড ল্যান্ড, গোল্ড ল্যান্ড, EXP ল্যান্ড, জঙ্গলার, রুমার, এবং 5জনের সমান ভ্যালু আছে। আমার মনে হয় সব থেকে বেশি জঙ্গলারের, কিন্তু তুমি যদি দেখো 5জনেরই ভ্যালু আছে। এবং তুমি রুমার নিয়ে কখনো মার্কসম্যানের কাজ করতে পারবে না, EXP ল্যান্ডার নিয়ে মার্কসম্যানের কাজ করতে পারবে না, মার্কসম্যান নিয়ে কোনো জঙ্গলারের কাজ করতে পারবে না। প্রত্যেকজনের তার রোলটা ঠিক রাখতে হবে, এবং তুমি উল্টাপাল্টা করবা তোমার রিপোর্ট দিবে, তোমার ক্রেডিট কমে যাবে, ক্রেডিট কমে গেলে তুমি র্যাঙ্কও খেলতে পারবা না। এটা তো অনেক চিন্তা আছে। এবং ক্ল্যাশ অফ ক্ল্যান্স নেও, এটাতে তুমি বাচ্চারা প্রথমে বুঝবেই না, এখানে তোমাকে কিভাবে অ্যাটাক দিতে হবে পুরোটা স্ট্র্যাটেজির উপরে। তুমি
ক্ল্যাশ অফ ক্ল্যান্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিখে সার্চ দাও, প্রতি বছরই ক্ল্যাশ অফ ক্ল্যান্সে এই পৃথিবীর সব থেকে বেস্ট ক্লাবরা এসে ফাইট করে এবং যে শেষে গিয়ে উইনার হয় টুর্নামেন্টে তাকে প্রাইজ দেয়। এরকম কিছু করো ফ্র্যাগ প্রো শুটার। আমি কেন বাচ্চাদের গেম বলবো না, তুমি আমাকে বুঝাও। কারণ আমার কথা, যদি আমার এই বাচ্চাদের গেম শুই না এমন কোনো ভিউয়ার আমার ভিডিও দেখা অফ করে দেয়, তাহলে আমার কি করার আছে? আমি যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব আমি প্লে লিস্ট করে রাখছি, তোমরা দেখতে পারো, সকল টিপস দেওয়া রাখছি, এর থেকে বেশি শেয়ার করা সম্ভব না, কারণ রেপিটেটিভ হয়ে গেছে। আমি চাই তোমরা ফ্র্যাগ প্রো শুটার এখন খেলতেছো ঠিক আছে, কিন্তু বড় হইলে তুমি আস্তে আস্তে দেখবা তোমার এই গেমটার প্রতি আকর্ষণ কমে যেতেছে। তখন আমি চাই তোমরা যদি একজন গেমার হও, গেমার থাকতে চাও এবং মোবাইল আছে, ল্যাপটপ নেই, আমার ল্যাপটপ থাকলে আমি GTA 5, তারপরে লাস্ট অফ আস, তারপরে মনে করো রেসিডেন্ট ইভিল, অনেক কিছু আছে, লিগ অফ লেজেন্ড, এগুলো খেলতে পারতাম। বাট আমার কোনো কম্পিউটার নাই, আমার কাছে একটা ভালো মোবাইলের ডিভাইস আছে। তো তাই আমি মোবাইলের গেমগুলোর থেকে দুইটা গেম বাইছে নিয়েছি, একটা হইতেছে মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং, একটা হইতেছে COC। আমিও চাই তোমরা ফ্র্যাগ প্রো শুটার থেকে মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাংয়ে ট্রান্সফার হও। প্রথমে কিছুই বুঝবা না, কিন্তু যখন বুঝবা তখন মজা পাবা।